ভোট মেটার পরে এলাকায় ঢুকেছিলেন কুখ্যাত দুষ্কৃতী কেলো। শ্রীরামপুর এলাকায় ঢুকে বিভিন্ন জায়গায় তোলাবাজি থেকে শুরু করে বেআইনি কাজ, সেই বেআইনি কাজ করার সময় পুলিশের কাছে খবর আসার পরে শ্রীরামপুর থানার পুলিশ গতকাল রাতে তার বাড়িতে রেড করে, অর্থাৎ বাড়িতে গিয়ে ধরপাকড় করে, তারপরে গ্রেপ্তার করা হয় কুখ্যাত দুষ্কৃতী শ্রীরামপুরের কেলোকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 2 রাউন্ড গুলি এবং 2টি পিস্তল। আমি দেখাবো যে শ্রীরামপুর থানার ভেতরটা দেখতে পাচ্ছেন, শ্রীরামপুর থানার যে কেন্দ্রীয় বাহিনী সহ বিভিন্ন এখানে পুলিশ আধিকারিকরা আছে, কেন্দ্রীয় বাহিনী এখানে আছে। যেহেতু ভোট মেটার পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার থেকে উদ্ধার করা হয়েছে 2 রাউন্ড গুলি এবং 2টি পিস্তল। তাকে আজ শ্রীরামপুর আদালতে তোলা হবে এবং তার সঙ্গে আরও গ্রেপ্তার করা হয়েছে আরও বেশ কিছু কুখ্যাত দুষ্কৃতীকে, তাদেরকেও শ্রীরামপুর আদালতে তোলা হবে। দাঁড়ান, আরও আছে, আরেকটা আছে। তোমার বলে বলো নাও তারপর এটা আমরা আশ্বস্ত করতে পারি, মানুষ সুস্থ স্বাভাবিক এবং নর্মাল জীবন যাপন করবে। ক্রিমিনালদের আমরা বিহাইন্ড দ্য বার্সই রাখবো, তার সাথে অন্য কোনো আপোষের কোনো গল্প নেই। ভোট পরবর্তীকালে যে সমস্ত হিংসা হচ্ছে সেটা নিয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছে পুলিশ প্রশাসন। তেমনই গতকাল গভীর রাতে রেড করে শ্রীরামপুরের কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো। সেই বিষয়ে এই মুহূর্তে সাংবাদিক সম্মেলন করবেন শ্রীরামপুর ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস। কি জানাবেন সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, নমস্কার, আমি ডিসিপি শ্রীরামপুর। দুটো সেপারেট ইনসিডেন্টে গতকাল আমরা শ্রীরামপুর থানার যে পুলিশ টিম তারা সাফল্যের সাথে 4 জন ক্রিমিনালকে আমাদের কালকে ধরে। কালকে বেলার দিকে আমরা খবর পাই মাহেশ এলাকায় কুখ্যাত ক্রিমিনাল, এর আগেও কেস রেকর্ড রয়েছে, রঞ্জিত এলিয়াস কেলো, ও এলাকায় দলবল নিয়ে ঢুকেছে। প্রাইমারিলি আমরা চেস করে ওখান থেকে 3 জনকে প্রথমে ধরি। তাদের কাছে আর্মস মানে 1 শাটার, যেগুলো আপনারা একটু আগে আমরা ডিসপ্লে করলাম, আর শাবল, এই জাতীয় ইনক্রিমেটিং আর্টিকেলস পাওয়া যায় 3 জনের সাথে আলাদা করে। এবং পরবর্তীকালে কেলোকে আমরা আর্মস সমেত আলাদা জায়গা থেকে ধরে ফেলি। আমাদের ভোট নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, আপনারা নিজেরাও জানেন। ভোট পরবর্তী সময়ে এলাকায় কোনো বড় ধরনের কোনো ঝামেলা হয়নি। তো তার মধ্যেও এরা কী কারণে এলাকায় ঢুকেছে, এলাকায় শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করছে, আমরা সেগুলো খতিয়ে দেখছি। এদেরকে স্পেসিফিক কেসে অ্যারেস্ট করে আমরা এদেরকে পুলিশ কাস্টাডিতে নিয়ে আসবো। কী উদ্দেশ্যে জড়ো হয়েছিল, কী কারণে, সেইটা আমরা পরবর্তীকালে খতিয়ে দেখব। এদের কি আগে কোনো রকম ক্রিমিনাল কেস আছে? ক্রিমিনাল অ্যাক্টিভিটি বলতে রঞ্জিত সিং এলিয়াস কেলো এলাকার আর কি কুখ্যাত নটোরিয়াস ক্রিমিনাল, আপনারা নিজেরাও শুনে থাকবেন। এর নামে বহু কেস আছে। আমরা মানে গত 1 বছর ধরে চেজও করে যাচ্ছি, এর আগেও অ্যারেস্ট হয়েছে। এলাকায় কোনোভাবে ঢুকতো না, এলাকা ছাড়া করা ছিল। ভোটের রেজাল্ট বেরোবার সাথে সাথে কী কারণে ঢুকলো সেটা আমরা খতিয়ে দেখছি। তো কিন্তু আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট বা থানার ইন্টেলিজেন্স ইনপুট যেটা ছিল সবসময় সতর্ক ছিল, আমরা খবর পেতেই সাথে সাথে ধরে নিয়েছি এলাকা ঢোকার সাথে সাথে। কী কী অ্যামিনেশন পাওয়া গেছে? আমরা দুটো 1 শাটার পেয়েছি দুটো টিমের কাছে, একটা স্পেসিফিক্যালি কেলোর কাছ থেকে পেয়েছি, আর বাকি 3 জন সে আছে বাসন, ওদেরও ওই একই এলাকায় বাড়ি, আলাদা করে 3 জন এক জায়গায় জড়ো হয়েছিল, তাদের কাছ থেকেও একটা 1 শাটার এবং অ্যামিনেশন পেয়েছি। এবং তার সাথে শাবল টাবল যেগুলো লোহার থাকে মারার জন্য সেগুলো ছিল। এদেরকে কি ভোটে কাজে লাগানো হয়েছিল? না, ভোটের সময় কোনো ধরনের ক্রিমিনাল বা কোনো অ্যাক্টিভিটি কোথাও কিছু ছিল না। আপনারাও প্রত্যেকটা বুথ বা এলাকা সব জায়গায় আপনারা কভার করেছেন, পুলিশ অবজারভাররা ছিলেন, সিএপিএফ ছিল। ভোট নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে হয়েছে, মানুষ নিজের ভোট নিজে দিয়েছে, তারপরেও এলাকায় কোনো সমস্যা হয়নি। তাহলে আপনাদেরও নজরে আসতো, আমাদেরও নজরে আসতো। আমরা দিন রাত সারাদিন ধরে কিন্তু টহল দিচ্ছি, এখনও অবধি কন্টিনিউয়াস চলছে, 24 ঘন্টার জন্য টহলদারি চলছে। সিএপিএফ করছে, স্টেট পুলিশ করছে, আমাদের র্যাব বাহিনী আছে, ওসিরা দিন রাত সারাদিন জেগে আছে, আমরাও রাত্রেবেলা নাকা করছি, কালকে ছিল, আজকেও থাকবে সবাই।
এই ধরনের কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি ভোটের সাথে কিছু যুক্ত আমরা পাইনি। তো জানার জন্য আমরা এদেরকে পিসিতে নেব, কিন্তু এরা এলাকার নটরাস ক্রিমিনাল। কেলোর যেটা আছে এ আগে এক্সটর্শন করতো, মানে এটা এলাকার বড় ব্যবসায়ী বা কাউকে ভয় দেখিয়ে টাকা আদায় করতো। সেটা অনেক দিন বন্ধই ছিল, মাঝে মাঝে এলাকা ঢুকতে আমরা তাড়া করে রাখতাম, কিন্তু আবার এই রেজাল্টের সাথে সাথে কী কারণে ঢুকছে আমরা খতিয়ে দেখছি। তাকে আজ শ্রীরামপুর আদালতে তোলা হবে এবং তার সঙ্গে আরও গ্রেপ্তার করা হয়েছে আরও বেশ কিছু কুখ্যাত দুষ্কৃতীকে, তাদেরকেও শ্রীরামপুর আদালতে তোলা হবে। এর পেছনে এই যে গ্রেপ্তার করা হয়েছে এদের পেছনে আর কেউ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে। এগুলোকে গ্রেপ্তার করে যখন শ্রীরামপুর থানায় নিয়ে এসেছে, তারপর ডিসিপি শ্রীরামপুর তিনি প্রেস মিট করেছে এবং এদের কী কী উদ্ধার হয়েছে সেগুলো সমস্ত বিস্তারিত জানিয়েছেন ডিসিপি শ্রীরামপুর। আমরা আপনাদের সামনে পুরোটাই তুলে ধরবো। শ্রীরামপুর থেকে অঞ্জিতের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।